তালিবেন ভাইরা, আমরা আমাদের লেখায় অনেক সময় নয়তো এটাকে ব্যবহার করি। কথায় আমরা অনেক সময় নয়তো শব্দটা ব্যবহার করি। লেখার মধ্যে কোথাও কোথাও দেখবে তোমরা নয়তো আলাদা করে লেখা আছে, নয় এরপরে তো আলাদা করে লেখা আছে। আবার কোথাও কোথাও আমরা দেখি নয়তো একসাথে লেখা আছে, একসাথে লেখা আছে। তো আজকে আমরা আলোচনা করব কোন কোন জায়গায় নয়তো একসাথে লিখতে হবে আর কোন কোন জায়গায় নয়তোকে আলাদা করে লিখতে হবে। তো দেখো, নয়তো এই শব্দটা যদি না সূচক অর্থ প্রকাশ করে, কি অর্থ বলো? না সূচক অর্থ প্রকাশ করে, তাহলে সেটাকে আলাদা করে লিখতে হবে, নয়কে তো থেকে আলাদা করে লিখতে হবে। আরেকটা বিষয় এখানে, সেটা হলো আলাদা করে আমরা যখন লিখবো তখন নয় এরপরে কমা দিতে হবে। কি দিতে হবে? কমা দিতে হবে। সবাই বুঝেছো? তাহলে আমরা কি বলতে পারি, নয়তো শব্দটি যদি না সূচক অর্থ প্রকাশ করে তাহলে আলাদা করে লিখতে হবে। দেখো, এটা আমরা বোর্ডে লিখেছি, নয়তো, নয়তো ও নয়তো লেখার নিয়ম। নয়তো যদি না সূচক অর্থ প্রকাশ করে তাহলে আলাদা করে লিখতে হবে। যেমন আজ নয় তো কাল যাবে, আজ নয় তো কাল যাবে। দেখো এখানে আমরা কমা দিয়েছি, তাই না? খেয়াল করে এই কথাটার অর্থ কি দাঁড়ায়? এই কথাটার অর্থ দাঁড়ায়, আজ যদি না যাও বা আজ যখন যাচ্ছ না তো কাল কি যাবে? প্রশ্নের অংশ আলাদা। দেখো, আজ যখন যাচ্ছ না তো কাল কি যাবে? সবাই বুঝেছো? আজ যখন যাচ্ছ না তো কাল যাবে, প্রশ্ন। আজ নয় তো কাল যাবে, প্রশ্ন। বুঝেছো? এখন নয় তো পরে পড়বে, এখন নয় তো পরে পড়বে, মানে এখন যখন পড়ছো না তাহলে কি পরে পড়বে? বুঝেছো? সবাই বুঝেছো? এখন নয় তো কাল দিবে, এখন নয় তো কাল দিবে, মানে এখন যখন আমার পাওনাটা দিচ্ছ না আগামীকাল দিবে। কথা বুঝেছো? এই ধরনের না সূচক অর্থ প্রকাশ করার ক্ষেত্রে নয়তোকে আলাদা করে লিখতে হবে। হ্যাঁ, তো দেখো, নয়তো শব্দটা যদি অন্যথায়, নতুবা, না হয় ইত্যাদি অর্থ প্রকাশ করে, বলো দেখি। নয়তো শব্দটি যদি অন্যথায়, নতুবা, না হয় ইত্যাদি অর্থ প্রকাশ করে তাহলে সেটাকে আলাদা করে লিখতে হবে। যেমন দেখো, এটা আমরা লিখেছি এখানে, পক্ষান্তরে নয়তো যদি অন্যথায়, নতুবা, না হয় ইত্যাদি অর্থ প্রকাশ করে তাহলে একসাথে লিখতে হবে। যেমন ক্লাসে অবশ্যই উপস্থিত থাকতে হবে, নয়তো শিক্ষক রাগ করবেন। খেয়াল করো, ক্লাসে অবশ্যই উপস্থিত থাকতে হবে, নয়তো শিক্ষক রাগ করবেন। অর্থ কি দাঁড়ায় দেখো, নয়তো শিক্ষক রাগ করবেন মানে অন্যথায়, অর্থাৎ যদি উপস্থিত না হও তাহলে শিক্ষক রাগ করবেন। তাহলে এখানে নয়তো শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? অন্যথায় অর্থে। কি অর্থে বলো? অন্যথায় অর্থে। আমরা দেখো, এই যে পড়ালেখায় পরিশ্রম করো নয়তো ফেল করবে, পড়ালেখায় পরিশ্রম করো, বা কথাটা আমরা এভাবে বলতে পারি, ভালো করে পড়াশোনা করো নয়তো ফেল করবে। নয়তো মানে অন্যথায়, অর্থাৎ ভালো করে পড়ালেখা না করলে কি হবে? ফেল করবে। সবাই বুঝেছো?